করণদিঘি জমি বিবাদের জেরে মঙ্গলবার রাতের অন্ধকারে চাকু দিয়ে প্রাণে মারার চেষ্টা এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে করণদিঘি ব্লকের ডালখোলা থানার পশ্চিম পালসা গ্রামের ঘটনা। আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক। প্রাথমিক চিকিৎসার পরে রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করে। আহত ব্যক্তি জানিয়েছেন, জমি নিয়ে দীর্ঘদিন থেকেই এক প্রতিবেশীর সাথে বিবাদ চলছিল। মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় দুজন তার ভাইয়ের কাছে আসে। সেখানেই তর্ক বিতর্ক চলাকালীন হঠাৎ করেই পেটের মধ্যে চাকু মারে। এরপর চিৎকার চেঁচামেচি করলে পরিবারের বাকি লোকজনরা ছুটে আসে, উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আরে সবগুলা লক করা আছে, এগুলা লকগুলা খুলেন না, লকগুলা খুলেন না। না লকগুলা খুললে হয়ে যাবে। লোকটাকে এটাকে ধরে এখানে লাগলো, মানুষটাকে ধরো, মানুষটাকে ধরে টানো, 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 উঠাও, 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 মালাই তুই ঢুকতে পারলি না। চলো এটাকে নাও। চাকু মারা হলো। ঘটনা হলো, আমার ওখানে একটা জমি নিয়ে বিবাদ চলছে। আমার একটা জমি আছে ল্যান্ড, সেটা আমার ওখানে কিছু দুষ্কৃতী আছে, তারা জমিটা আমার ল্যান্ড ছাড়ছেন না। সেটা নিয়ে মীমাংসা করা হয়েছিল গ্রামের লোক নিয়ে। কিছু গ্রামের লোক আছে উস্কানিমূলক, তারা উস্কিয়ে দিয়েছে মামলাটা। সেটা ওরা বিএলআর অফিসে ক্লেম করে, বিএলআর হিয়ারিং করার পরে বিএলআর বলে এই যে জমিটার মধ্যে কেউ কাজ করবেন না, আপনারা কেউ কাজে যাবেন না। দিয়ে আমরা বিএলআরকে বললাম, স্যার এটা তো মামলা করেছি আমরাও, এই মামলাটা যে আমরা করেছি কোর্টে, এদের কাছে নোটিশ আসেনি, আপনিও বললেন, কিন্তু এরা এই কাজ জবরদস্তি করছে করে এরকম করে থেকে গেল। আজকে 5-7 দিন হয়ে গেল। দেওয়ার পরে এদেরকে কিছু আমার ভাইয়ের সাথে নাকি এর পয়সার কি ইটের লেনদেন আছে, এ আমার বাড়িতে আসে, দারুটারু খায় ওরা, দুই তিন বাপ বেটা মিলে 3 জন আচ্ছা চাওড়া হয়। আমার ভাইয়ের বউকে উল্টা সিধা করে কথা বলে, মেয়ে ছেলে বাড়িতে, আমার ছিলাম না। আমি বাড়ি থেকে মানে দোকানের থেকে বাড়িতে যাচ্ছি, কি হলো প্রচুর লোকজন। আমি বলছি আস্তে কথা বল, ই করে ওকে বলছি ঠিক আছে সকালে কথা বল। তার মধ্যে বাস একদম চাকু দিয়ে 3বার হামলা করে। 3বার হামলা করে, 2বার আমি এখানে কোন রকম রক্ষা পাই। একবার এই চাকুটাও লেগে গেছে এখানে অনেকটা, একবার আর এখানে মারছিল, আপনি দেখতে পাচ্ছেন। যে 3 নম্বর বারে একদম মারছিল, হাত দিয়ে বাঁচাতে গিয়ে আমার হাতটা পুরো কেটে গেছে, নখ টক সব দিয়ে। আমার ভাই একবার মাথায় মারছে। আমার বাড়ি থেকে লোকজন এরা যায়, যাওয়ার পরে ধাক্কা মুক্কা ওদেরকে ভাগ করে সব পালা গেছে। কে কে হামলা করলো আপনার উপরে? ওখানেও জিলানু একটা ছেলে আছে, ওর ভাই, ওর বাবা এসেছিল। ওর বাবা থামাথামি করতে, ও মারপিটে তারপরে জড়িয়ে যায়। ওর মাটা সবাই এসেছিল, আমরা বাড়িতে ছিলাম না। আমি বলি আচ্ছা ভাই আস্তে কথা বল, কি আছে, ঠিক আছে, অনেক লোকজন আছে এখানে, হাল্লা গাল্লা করিস না, এইভাবে করতে করতে মানে এই কি চলতে। তো আপনাকে মারধর করলো কি কারণে? ওই যে বলছি জমির মামলাটাই মেন, জমির বিবাদের জন্য দিয়ে একটা ছুতা ওই যে ইটের ব্যাপারটা নিয়ে ওদেরকে উস্কাই দিয়েছে, মানে মারপিট করার জন্য, বুঝলেন। এখানে আরো 4-5 জন বিপক্ষ আমাদের জমিতে বসে আছে ল্যান্ডে, তারাই এই উস্কালিমূলক ঝগড়াটা লাগানো। আচ্ছা মারলো কে আপনাকে? মারলো ওখানে আরো যারা জমির সাথে যুক্ত তারা ছিল ওখানে, ওরা মারপিট করে। তাদের নাম জানেন? হ্যাঁ তাদের নাম জানি। বলেন। তাদের নাম জানি, যেরকম আপনার একজন কি হলো আনবার আছে, ফাইয়াজরা, ওরা আসেনি। ওর বাবা এরা ছিল বাইরে, ওরা দেখছিল। দিয়ে আমার একজন কাকাতো ভাই ছিল,
আমার কাকারা, ওদের বাড়িতে আবার বিয়ে, ওরা দেখছে সব, ওরা ওই জমিতে বসে আছে, ওরাও মানে উস্কানি দিয়েছে, ওরা মারতে আসেনি। তো এখন কি চাচ্ছেন? এখন আমি ন্যায্য বিচার চাই, আর আজ দুষ্কৃতীদের গ্রেপ্তারি চাই, আর আমার জমিতে যেটা বসে আছে তার জন্য যে আমি ক্লেম করেছি তার জন্য মহামান্য আদালত কাছে আচ্ছা, কোথাকার ঘটনা এটা? এটা পশ্চিম পালসা। পালসার ঘটনা? পালসা কোন থানা পড়ে? আমাদের ডালখোলা। দালগা থানা পড়ে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আমরুল। মোহাম্মদ আর আমরুল। আমরুল। হ্যাঁ।